ইয়া ওয়াদুদু লেখে তাবিজে ভরে নদীতে ফেলে দিলেই যে কেউ আপনার বাধ্য হবে। তাকে আপনি যতই চেষ্টা করেন যে আটকে রাখবেন, আটকে রাখতে পারবেন না। পাগলের মতো সে আপনার কাছে ছুটে চলে আসবে। এটা আল্লাহ পাকের একটি পাওয়ারফুল একটি নাম। এই নামটি দিয়ে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন, যে কাউকে আপনি বশ করতে পারবেন। মনে করেন আপনার প্রিয় মানুষ এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এই প্রিয় মানুষ আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। এখন আপনি তার জন্য খাবার দাবার সব কিছু আপনি বন্ধ করে দিয়েছেন, কারণ আপনি তাকে হালালভাবে পেয়ে পাওয়ার অনেক চেষ্টা করেছেন। তার সাথে হারাম রিলেশন করার অনেক সুযোগ ছিল, তার সাথে অবৈধ কাজ করার অনেক সুযোগ ছিল, তারপর আপনি করেন নাই। কেন করেন নাই? আপনার মনের ভিতরে একটাই চিন্তা ছিল যে আমি তাকে হারামভাবে গ্রহণ করতে চাই না, আমি তাকে হালালভাবে আমার জীবন সাথী বানিয়ে তারপর তার সাথে আমি সহবাস করব, তার সাথে আমি মিলিত হব। কিন্তু ওই মানুষটা আপনাকে ভুল বুঝে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অন্যত্র চলে গিয়েছে। যাওয়ার পরে আপনার আর ঘুম নাই, খাবার নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। এখন শুধু আপনি তাকেই দেখতেছেন। তাহলে আমি আপনাকে বলি, হারামভাবে নয়, হালালভাবে যদি আপনি তাকে পেতে চান, জীবন সাথী বানাতে চান, তাহলে ইয়া ওয়াদুদু লেখে তাবিজে ভরে আপনি নদীতে ফেলে দেন। যার নামটা লিখবেন সেই আপনার জন্য পাগল হইতে বাধ্য হবে, তাকে আপনি কখনো রাখতেও পারবেন না। দড়ি ছুটে হলে আপনার কাছে চলে আসবে। এটা একটি গ্রহণযোগ্য আমল, পাওয়ারফুল আমল। এটা আপনি কিভাবে করবেন? এটা আপনি যদি মনে করেন হ্যাঁ আপনার আমলে কোনো ক্ষতি হতে পারে বা আপনি এভাবে করতে পারবেন না, তাহলে এটা আমরা করে দিই। কিন্তু হ্যাঁ, এটা করতে গিয়ে আপনার যদি কিছু খরচ লাগে, খরচটা আপনি দিতে হবে বাধ্যতামূলক, কারণ খরচটা আপনি দিতে হবে। হ্যাঁ, আর কাজ হওয়া না হওয়া এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। বান্দা হচ্ছে উসিলা। এই যে অনেক সময় দেখা যায় যে আপনি রোগাক্রান্ত হয়েছেন, আপনি ওষুধ সেবন করেন বা বিভিন্ন মেডিকেলে আপনি ভর্তি হন, অনেক মানুষ সুস্থ হয়ে ফিরত আসে, আবার অনেক মানুষ ট্রিটমেন্ট করার পরও, ওষুধ খাওয়ার পরও অসুস্থ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। তাহলে বাবা, সুস্থ করার মালিক, অসুস্থ করার মালিক আমার আল্লাহ। আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ, আবার ফিরে না দেওয়ার মালিকও আমার আল্লাহ। কিন্তু হ্যাঁ, তারপর উসিলা তালাশ করতে হয়, উসিলা করতে হয়। যদি আপনি আমলটা না করতে পারেন, বা আপনি করলে তো ভালো, আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই। না করতে পারলে যদি আপনি আমাদের শরণাপন্ন হন, তাহলে যে জিনিসগুলো লাগবে অবশ্যই সেই জিনিসের খরচ আপনি দিতে হবে বাধ্যতামূলক। তাহলে কি করতে হবে? জাফরানের কালি লাগবে। তারপরে আপনি একটা সাদা কাগজের টুকরা আপনি হাতে নেবেন। নেওয়ার পরে আপনি প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, 7 বার ইস্তেগফার পড়বেন। করার পরে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 100 বার আপনি পড়বেন। মানে আমলটা আপনি চালু করতেছেন। ইয়া ওয়াদুদু 100 বার পড়ার পরে সাদা কাগজটা নিয়ে আপনি জাফরানের কালি দিয়ে অথবা লাল কলম দিয়ে আপনি 3 বার লিখবেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 3 বার লিখবেন। 1 বার, 2 বার, 3 বার লিখবেন। লেখার পরে আমি আপনাকে বলবো, যাকে আপনি ভালোবাসেন, যে মেয়েটাকে আপনি ভালোবাসেন অথবা যে ছেলেটাকে আপনি ভালোবাসেন, ওই ছেলেটার নাম লিখবেন। যেমন ধরে নাম লিখবেন সাগর। সাগর লেখার পরে প্লাস দিয়ে ওই দিকে লিখবেন বৃষ্টি। লেখার পরে আপনি একটা কাজ করবেন, এটাকে ভালো কইরা বইটা শুরু কইরা এটাকে আপনি তাবিজের ভিতর ঢুকাইয়া দিবেন। ঢুকাইয়া দেওয়ার পরে আপনি কি করবেন? ধূপ আছে না, ধূপ জ্বালিয়ে দিবেন। ধূপ জ্বালিয়ে দেওয়ার পরে যে ধোঁয়াটা বের হয়, এই ধোঁয়াটার মাঝে এইভাবে ধরে রাখবেন। আর আপনি বলবেন ইয়া ওয়াদুদুর মুআক্কেল, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দাও। আপনি এটা 3 বার বলবেন, ইয়া ওয়াদুদুর মুআক্কেল, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দাও। তখন আপনি দেখবেন যে ধোঁয়াটা যখন এটার মাঝে গিয়ে লাগবে, ধোঁয়াটার ইয়েতেই তাবিজটা আপনার গরম হয়ে যাবে। তারপরে এই তাবিজটাকে আপনি তার মুখটাকে একটু ফুঁড়ে ফেলবেন। মুখটাকে তাবিজ আগুন দিয়ে ফুঁড়ে ফেলবেন, মোম দ্বারা মুখটাকে বরট করে দিয়ে। এইভাবে আপনি এই আমলটা আপনি 6 দিন করবেন। 6টা তাবিজ জমবে। তারপরে 6টা আরেকটা তাবিজ আপনি এইভাবে বানাবেন, 7টা। এই 6টা তাবিজ একসাথে করে আপনি পানির মাঝে ফেলে দিবেন, নদীতে ফেলে দিবেন, অথবা যদি বিশাল বড় গাটলা থাকে বা ফিশারি থাকে ফেলে দিবেন। আর একটা তাবিজ আপনার কোমরের মাঝে আপনি বেঁধে নেবেন। ইনশাআল্লাহ দেখবেন
কয়েকদিনের ভিতরে আপনার প্রিয় মানুষ আপনার কাছে চলে আসবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। কারণ এটা যদি আপনি হারামভাবে করেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ক্ষতি যাতে করে না হয়, হালালভাবে যেন হয়। আপনি তাকে ধোঁকা দিবেন না, আপনি তাকে ভালোবেসে তার সাথে আপনি হয়রানি পেরেশানি করবেন না, তাকে আপনি নির্যাতন করবেন না। যদি হালালভাবে পেতে চান তাহলে এই আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক কবুল করে নেবেন। আর বিশেষ করে যারা আমলটা করবেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা রেখে আমলটা যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আপনার প্রিয় মানুষকে আপনার কাছে এনে দিবেন ইনশাআল্লাহ।